বহরমপুরে এসেছিলেন নেতাজি, কারাবন্দী থাকাকালীন করেছিলেন সরস্বতী পুজো। বহরমপুরে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার অবদান অনেক মুর্শিদাবাদ জেলাতে। নবাবের জেলা হলেও এই জেলাতে স্বাধীনতা আন্দোলনের অনেক অবদান রয়েছে। জানা যায়, সুভাষচন্দ্র বসুর রাজবন্দী হিসাবে বহরমপুর কারাগারের 7 নম্বর ঘরে বর্তমান মানসিক হাসপাতাল ছিলেন 1924 সালে। সেটা তার জেলায় দ্বিতীয়বার আগমন। ইতিহাসবিদরা জানান, বন্দী সুভাষচন্দ্র বসু ওই সময় দাদা শরৎচন্দ্র বসুকে চিঠি লেখেন পড়ার বই পাঠানোর অনুরোধ জানিয়ে। কংগ্রেসের আদি ভবন ছিল এবং সেই ভবনে উনি একবার এসেছিলেন। তখন দোতলা, একতলার একটা ঘর, নিচে অন্য কিছু ছিল, ওপরে একটা দোতলা মতো একটা ঘরেই ওখানটায় উনি এসেছিলেন এবং ছিলেন। এবং এই থাকার পরিপ্রেক্ষিতে আজকে ওখানে একটা মূর্তি স্থাপন করা হয়েছে এবং নেতাজির মূর্তিটা ওখানে পাওয়া যায়, এখনও দেখতে পাওয়া যায়। প্রতি বছর ওখানে নেতাজির জন্মদিন সংক্রান্ত ব্যাপারে আলোচনা হয় এবং এই তো 23 তারিখে আবার প্রোগ্রাম শুরু হবে। শুধু নিচের জন্য নয়, রাজবন্দীদের জন্য বই কেনা সহ নানান দাবিতে তিনি বন্দী দশায় আন্দোলনও করেছিলেন বলে জানা যায়। সেখানেই শুরু করেছিলেন টেনিস খেলা, সরস্বতী পুজো সহ নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড। প্রথম সংশোধনাগারের মধ্যেই তিনি সরস্বতী পুজো করেছিলেন। বর্তমানে সংশোধনাগার জীর্ণ দশায় পরিণত। বর্তমানে এই সংশোধনাগার মানসিক হাসপাতাল তৈরি হয়েছে। কিন্তু এই তৎকালীন সময়ে সংশোধনাগার নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান নিয়ে আজও বেঁচে আছে। ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন মুর্শিদাবাদে নেতাজি, ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। এখানে অনেক বাড়িতে উনি এসছেন, অনেক জায়গায় উনি থেকেছেন, খেয়েছেন, এবং একবার না বহুবার এসছেন। যেমন এখানে খাগড়ার ঐতিহ্যশালী বাড়ি দত্ত বাড়ি, তাদের বাড়িতেও নাকি উনি এসছেন এবং বাগান বাড়িতে উনি থাকতেন। এইগুলো আমাদের কাছে মোটামুটি তথ্য আমরা পেয়েছি। এবং এখানকার জেলার নানা জায়গায় উনি ঘুরেছেন এবং নানাভাবে সংগঠনের জন্য উনি এখানে এসেছিলেন। জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জেলায় বিভিন্ন সময়ে কখনো বহরমপুর, কখনো বেলডাঙ্গা, কখনো কান্দিতে, জেমুতে, কখনো জিয়াগঞ্জে, কখনো বা জঙ্গিপুরে এসেছিলেন সুভাষচন্দ্র বসু। এছাড়াও দেশ বরেণ্য আপসহীন স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর জীবন দর্শন, লড়াই সংগ্রামের অনেক উপকরণেই রয়েছে মুর্শিদাবাদে। 1913 সালের মে মাসে একদল ঐতিহাসিকদের সঙ্গে ইতিহাসের শহর নবাবের মুর্শিদাবাদে প্রথম এসেছিলেন। বহরমপুর থেকে হেঁটে লালবাগ গিয়েছিলেন। ছিলেন লালবাগের সাবিরউদ্দিন আহমেদের বাসায়। সেখানে গিয়ে তিনি ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত খান বলেও জানা যায়। তৎকালীন সময়ে বহরমপুরে খাগড়া এলাকায় কংগ্রেস অফিস থাকাকালীন তিনি এসেছিলেন। বর্তমানে সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি করা আছে। তবে মুর্শিদাবাদ জেলাতে স্বাধীনতা আন্দোলন নিয়ে অনেক অবদান আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর, যা আজও মনে রেখেছে অনেকেই। ওখানে নজরুলও ছিল এবং এখন তাই না মেন্টাল হয়েছে, আগে তার মেন্টাল ছিল না, আগে একটা জেলখানা ছিল, ওখানে সেন্ট্রাল জেল হিসাবে ওখানে পরিচালিত হতো এবং ওখানেই থাকতো। ওখানেও তিনি কিছুদিন তার জীবনে কয়েকটা দিন ওখানে কাটিয়েছিলেন। সরস্বতী পুজো করেছিলেন, এটা শোনা যায়। এবং অন্যান্য বহরমপুরের সেই সময় যশস্বী বা বিখ্যাত মানুষরা তার সাথে আসতেন, দেখা করতেন এবং তার সাথে বিভিন্ন আলোচনাগুলো হতো। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।